বঙ্গোপসাগরের শান্ত নীল জলের মাঝে ছোট্ট একটি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। একসময় যা ছিল নিছক পর্যটকদের আকর্ষণের কেন্দ্র, আজ সেটি পরিণত হয়েছে এক জটিল ও অস্বস্তিকর ভূরাজনৈতিক হিসাব নিকাশের কেন্দ্রে। বাইরে থেকে দেখলে মনে হবে এটি নিছকই প্রাকৃতিক এক সুন্দর উপহার, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই যেন গড়ে উঠেছে এক অদৃশ্য সংঘর্ষের মঞ্চ, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশ্বের তিন বড় শক্তি আমেরিকা, চীন এবং ভারত। এই দ্বীপটি ঘিরে কেন এত আগ্রহ, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। মাত্র ৮ বর্গ কিলোমিটারের এই ভূমিখণ্ড কিভাবে এত বড় শক্তিগুলোর নজরের কেন্দ্রবিন্দু হয়ে উঠল, বিষয়টি বোঝার জন্য মানচিত্রের দিকে তাকালে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। সেন্ট মার্টিন এমন এক অবস্থানে রয়েছে যেখান থেকে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ, ভারত মহাসাগরের সংযোগ এবং আশপাশের কৌশলগত অঞ্চলগুলোর উপর নজর রাখা সম্ভব। এই একটি অবস্থানই দ্বীপটিকে পরিণত করেছে এক ধরনের কন্ট্রোল পয়েন্টে, যেখান থেকে পুরো অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলা যায়। ওয়াশিংটনের দৃষ্টিতে এই দ্বীপটি শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, বরং একটি সম্ভাব্য সামরিক সুবিধার কেন্দ্র। ধারণা করা হচ্ছে এখানে শক্তিশালী রাডার বা নজরদারি ব্যবস্থা স্থাপন করা গেলে চীনের সামুদ্রিক গতিবিধি খুব সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখতে চায় এবং সেন্ট মার্টিন এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তাদের কৌশল খুব স্পষ্ট, যে কোনোভাবে এই এলাকায় নিজেদের উপস্থিতি নিশ্চিত করা। অন্যদিকে চীনের অবস্থান আরও বেশি সংবেদনশীল। তাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় মালাক্কা প্রণালী, যা তাদের বাণিজ্য এবং জ্বালানি আমদানির প্রধান পথ। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে চীনের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। এই ঝুঁকি এতটাই যে তারা বিকল্প পথ খুঁজছে। বিশেষ করে মিয়ানমারের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশের একটি নিরাপদ রুট তৈরি করার চেষ্টা চলছে, কিন্তু সেই পথের কাছাকাছি যদি যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকে, তাহলে তাদের পুরো পরিকল্পনায় ভেস্তে যেতে পারে। তাই চীন এই অঞ্চলে অন্য কোনো শক্তির প্রভাব মেনে নিতে রাজি নয়। এই দুই শক্তির টানাপোড়েনের মাঝখানে পড়েছে ভারত। তাদের জন্য বিষয়টি শুধু কৌশলগতই নয়, বরং নিরাপত্তার প্রশ্ন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যেগুলো 7 সিস্টার্স নামে পরিচিত, বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থিত। যদি সেন্ট মার্টিনে কোনো বিদেশি সামরিক শক্তি উপস্থিত হয়, তাহলে ভারতের এই অঞ্চলগুলো সরাসরি নজরদারির আওতায় চলে আসতে পারে। ফলে নয়াদিল্লির জন্য এটি এক ধরনের চাপা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে তাদের প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হচ্ছে। এই জটিল পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতা। সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রভাব বাড়ছে এবং পুরো অঞ্চলটি এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন পরিস্থিতি অনেক সময় বড় শক্তিগুলোর জন্য সুযোগ তৈরি করে। অস্থিরতার সুযোগ নিয়ে তারা নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে, আর সেন্ট মার্টিন সেই প্রেক্ষাপটে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পেছনে নাকি এই দ্বীপকে ঘিরে আন্তর্জাতিক চাপ কাজ করছে। যদিও এসব দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয়েছে, তবুও বিভিন্ন মহল এ নিয়ে আলোচনা থেমে নেই। এমনকি নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্বীপে পর্যটকদের যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত অনেকের কাছে সন্দেহের জন্ম দিয়েছে। এটি কি শুধুই পরিবেশগত কারণে নেওয়া কোনো সিদ্ধান্ত, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব রয়েছে? এই প্রশ্নই এখন অমীমাংসিত। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সেন্ট মার্টিন আর শুধু একটি দ্বীপ নয়, এটি এখন একটি প্রতীক। এটি এমন একটি প্রতীক যা দিয়ে বোঝা যাচ্ছে কিভাবে ছোট একটি ভূখণ্ডে বৈশ্বিক উত্তেজনার লড়াইয়ের কেন্দ্রে পরিণত হতে পারে। এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর কৌশল এবং সুদূরপ্রসারী পরিকল্পনা। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ কাজ নয়। নতুন বাংলাদেশের জন্য এটি একটি কঠিন পরীক্ষা, যেখানে ভুল সিদ্ধান্তের পরিণতি হতে পারে দীর্ঘমেয়াদী। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এই চাপের মুখে নিজের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি এই দ্বীপটি হয়ে উঠবে পরাশক্তিদের প্রতিযোগিতার মঞ্চ? ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে এখনকার কূটনৈতিক পদক্ষেপ এবং রাজনৈতিক বিবেচনার উপর। এই নিঃশব্দ উত্তেজনার মাঝে সেন্ট মার্টিন যেন অপেক্ষা করছে তার ভাগ্যে কী লেখা আছে সেটি জানার জন্য।